গৌতম চক্ৰৱৰ্তীৰ মৃত্যু আত্মহত্যা নে পৰিকল্পিত হত্যা? চাপটগ্ৰামত ৰহস্যজনকভাৱে গছৰ ওপৰত চিপ লৈ ওলমি থকা অৱস্থাত যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰ। আত্মহত্যা নে পৰিকল্পিত হত্যাকাণ্ড তাক লৈ সমগ্ৰ অঞ্চলতে বৰ্তমান তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। চাপটগ্ৰাম ৮ নং ৱাৰ্ডৰ বাসিন্দা ৪৫ বছৰীয়া গৌতম চক্ৰৱৰ্তীক আজি পুৱাৰ ভাগত স্থানীয় ৰাইজে গছৰ ওপৰত ওলমি থকা অৱস্থাত প্ৰত্যক্ষ কৰি নিজ আত্মীয়ক খবৰ দিয়ে। পিছে ঘটনাস্থলীত চাপটগ্ৰাম আৰক্ষীয়ে খবৰ পাই উপস্থিত হৈ তদন্ত অব্যাহত ৰাখে। লগতে মৃতদেহটো মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে ধুবুৰী অসামৰিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে। ইফালে স্থানীয় ৰাইজে এয়া এক পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি সন্দেহ কৰিছে। এই সমগ্ৰ বিষয়টোক লৈ চাপটগ্ৰাম আৰক্ষীৰ তদন্ত কেনেধৰণে আগবাঢ়ে এয়াহে পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। এইটো আত্মহত্যা না, এটা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলাই রাখা হয়েছে আর কি। আমার এই ৮ নম্বর ওয়ার্ডের মদন মণ্ডলের বাড়ির লোককে আমি সন্দেহ করতেছি, কারণ দীর্ঘদিন ধরে ওদের বাড়ির সাথে একটা ক্লেশ চলতেছে আর কি, ভাইয়ের সাথে, যেটা নিয়ে সামাজিকভাবে ২-৩ বার বিচারও হয়েছে, রাইজে বিচারও করছে আর কি। তার বাড়িতে যেটা ভাই একটা আছে, যেটা কুন্ডেল বলে মানুষ জানে, সে মারা যাওয়ার পর থেকে তার বউ তার প্রতি আকৃষ্ট হয়েছে বা কি হয়েছে জানি না, সেটা ভিতরেও একটা দ্বন্দ্ব চলছে। কিছু রাইজে বলছে আর কি যে ওই বউটারে বিয়া করব, তো আমরা ব্রাহ্মণ মানুষ, আমরা সেটা মাইনে নেই আর কি। কালকে রাত্রেও মাঝে মাঝে এরকম ক্যাচাল হওয়া শোনা যায়। কালকে রাত্রেও সেরকমভাবে এখানে ক্যাচাল হয়েছে। ক্যাচাল হওয়ার পরে আর সকালবেলা আমি টের পেলাম যে ভাই বলে সুসাইড করছে। এটা সুসাইড কেস না, এটা হয়তো কালকে রাত্রে ক্যাচাল হওয়ার পরে তাকে হয়তো মারছে, মাইরা নিয়ে নদীর পাড়ে ঝুলাইয়া রাখছে আর কি, পাবলিক দেখানোর জন্য যে না এটা সুসাইড কেস হয়েছে। ঘটনাটা তার জামাটো ছিঁড়া, পেন নাই, গায়ে শার্ট নাই, শার্টটাও ছিঁড়া, পায়ে মাটি আছে, হাত পায়েও মাটি কাদা লাগা আছে। এটা পরিকল্পিতভাবে হয়তো মাইরা এটা ঝুলে রাখা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে উচিত তদন্ত এবং বিচার চাই, এটাই আমার পুলিশ প্রশাসনের কাছে আবেদন।